আসসালামু আলাইকুম। পরিমাণগত রসায়ন, কুমিল্লা বোর্ড 2022। 0.8 গ্রাম ভরের আয়রন ট্যাবলেটকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত 25 ml দ্রবণকে 0.1 মোলারিটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা ট্রাইটেশন করে আয়রন ট্যাবলেটের বিশুদ্ধতা যাচাই করা হলো। উদ্দীপকের উল্লিখিত পদার্থের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। ঘনমাত্রা কার দেওয়া আছে? 0.1 মোলারিটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে আমাদের পটাশিয়াম এই পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে ঘনমাত্রা ppm এককে নির্ণয় করতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা ppm এককে বের করতে হবে। তাহলে এস এর মান দেওয়া আছে 0.1 মোলারিটি। এটা মানে কি? এটা মানে হচ্ছে 0.1 মোল ডিভাইড হচ্ছে 1 লিটার, মানে 1 লিটারে আছে হচ্ছে 0.1 মোলারিটি। এটাকে আমরা কোন এককে কনভার্ট করব? মিলিগ্রাম পার লিটার। এই মিলিগ্রাম পার লিটার মানেই হচ্ছে ppm। মিলিগ্রাম পার লিটার আর ppm হচ্ছে সেম। তাহলে 0.1 মোলকে যদি গ্রামে বানাইতে চাই, গ্রামে নেওয়ার পর তারপরে হচ্ছে নিচে তো 1 লিটারই থাকবে। যদি গ্রামে বানাইতে চাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। তো পটাশিয়াম 39, ম্যাঙ্গানিজ কত নম্বর মৌল পর্যায় সারণীর? ম্যাঙ্গানিজ হচ্ছে আয়রন 26 নাম্বার 55.85, আর ম্যাঙ্গানিজ হচ্ছে তার আগেরটা 25 নাম্বার। তাহলে ম্যাঙ্গানিজের আণবিক ভর মেবি হচ্ছে 52। তাহলে 52, আর অক্সিজেন হচ্ছে চারটা দেওয়া আছে 4 × 64। তাহলে এই 52, 64 আর 39 তিনটা যোগ করে যা আসে 39 যোগ 52 যোগ 64। এটা সম্ভবত 52 না, এটা সম্ভবত হচ্ছে 53 ধরলাম। অরিজিনাল যেটা আসে আপনারা হচ্ছে এটা মিলাই নিয়েন। তো অঙ্ক করার প্রসেসটা কেমন সেটা আমি দেখা দিচ্ছি। তো এটা গ্রামে আসছে, গ্রামটাকে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে মিলিগ্রামে আসবে। তাহলে মিলিগ্রাম পার লিটারে চলে আসলো, মিলিগ্রাম পার লিটার। তো এটার ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার আসে 1.58 × 10⁴ ppm। এটাই গ নম্বরের অ্যান্সার, 1.58 × 10⁴ ppm। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বরে কি বলা হয়েছে? উদ্দীপকের ট্রাইটেশনে আয়রনের বিশুদ্ধতা নির্ণয়ে সোডিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হলে কোন জারক পদার্থের সাহায্যে আয়রনের পরিমাণ নির্ণয় করা উত্তম? তাহলে প্রথমে বিশুদ্ধতা নির্ণয়ের জন্য ব্যবহার করা হচ্ছে 0.80 গ্রাম ভরের কিন্তু আয়রন ট্যাবলেট আছে। তো এটা ব্যবহার করার আয়রনের বিশুদ্ধতা নির্ণয়ের জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হচ্ছে 25 ml 0.1 মোলারিটি। তাহলে প্রথমে ফেরাস সালফেট, এখানে বলছে আয়রন ট্যাবলেটকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করবে। আয়রনকে যদি সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করি তাহলে ফেরাস সালফেট তৈরি হবে। তাই সেখানে সালফিউরিক অ্যাসিড আছে, প্লাস আবার হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা জারণ বিজারণ বিক্রিয়ায় দেখতে হবে যে ফেরাস সালফেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট একজন আরেকজনের সাথে কত মোল বিক্রিয়া অংশগ্রহণ করতেছে। তো এই বিক্রিয়ার জারণ বিক্রিয়া হচ্ছে ফেরাস সালফেট থেকে পাবো। জারণ অর্থ Fe2+ আয়ন থেকে আমরা জানি Fe3+ আয়ন হয়। এটা পুরাপুরি জারণ বিজারণ বিক্রিয়া করার দরকার নেই, একটা ইলেকট্রন সে হচ্ছে ত্যাগ করে। আয়রন 2+ 2টা ইলেকট্রন কম, 3+ 3টা ইলেকট্রন কম, মানে একটা ইলেকট্রন সে দান করছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়ামকে উঠিয়ে দিব, তাহলে MnO4-, এটার থেকে হয় হচ্ছে Mn2+, 4টা অক্সিজেন 4 মোল পানি। তো এখানে ম্যাঙ্গানিজের জারণ মান +7, এখানে +2, মাঝখানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করে। +4 × 8, 8টা H+ আয়ন পাওয়া যায়। তা সমতা যদি করতে চাই এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, কারণ ইলেকট্রন তাহলে আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে 5 মোল Fe2+ প্লাস MnO4- প্লাস 8টা H+, এখান থেকে 5 মোল Fe3+ আয়ন পাওয়া যাচ্ছে, Mn2+ প্লাস 4 মোল হচ্ছে পানি। এখান থেকে আমরা লিখতে পারি 5 মোল ফেরাস সালফেট অভেদ 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা আমরা এখান থেকে লিখতে পারি। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। 5 মোল ফেরাস সালফেট যদি 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সমান হয় তাহলে আমরা লিখতে পারি 1000 ml 1 মোলারিটি
পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করে 5x55.85 গ্রাম আয়রনকে। তাহলে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে 25 ml 0.1 মোলারিটি, তাহলে 25 ml 0.1 মোলারিটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করে 5x55.85 গুণন 25 গুণন 0.1 ডিভাইড হচ্ছে 1000 এত গ্রাম আয়রনকে। এটা ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়? 0.698 গ্রাম আয়রনকে জারিত করতে পারে। তার মানে এখানে হচ্ছে কিছু পরিমাণ আয়রন অবিশুদ্ধ পাওয়া গেল, মানে অবিশুদ্ধ না তো, মানে আয়রন পুরোপুরি জারিত করতে পারে নাই। তা আয়রন হচ্ছে উৎপন্ন করতে চাই, আয়রনের পরিমাণ নির্ণয় করতে চাই, তাহলে কোনটা উত্তম? তো এইটাটা তো আমরা পেলাম, এখন হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেট দিয়ে হিসাব করতে হবে। তাহলে আবার সোডিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেট প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। তো সোডিয়াম ডাইক্রোমেট আছে এখানে, আয়রন তো হচ্ছে 2+ থেকে 3+ হয়, এটাই আমরা দেখলাম মাত্র, একটা ইলেকট্রন সে ত্যাগ করে। আর ডাইক্রোমেট আয়ন Cr2O7 আয়রনকে উঠাই দিব, 2+ চলে গেল, তাহলে 2- থাকলো, এখান থেকে হয় 2Cr3+। এখানে ক্রোমিয়ামের যাওয়ার মান +12 হয়, এখানে +6, 3 দুগুণে 6, মাঝখানে সে 6টা ইলেকট্রন গ্রহণ করে, প্লাস 7 মোল পানি, 7 দুগুণে 14টা হাইড্রোজেন। তাহলে এটাকে 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করলে ইলেকট্রন কাটতে পারি, তাহলে 6 মোল Fe2+ আয়ন প্লাস Cr2O7 প্লাস 14টা H+, কলমের কালি শেষ, 14টা H+, 6 মোল Fe3+ প্লাস 2 মোল Cr3+ প্লাস 7 মোল পানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 6 মোল ফেরাস সালফেট অভেদ 1 মোল সোডিয়াম ডাইক্রোমেট। বিক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ করার দরকার নাই এই ক্ষেত্রে, যে এখানে যখন 6 মোল এটা পেলাম, 1 মোল এটা, ওইখান থেকে আমরা বুঝে গেলাম যে 6 মোল ফেরাস সালফেট 1 মোল সোডিয়াম ডাইক্রোমেটকে প্রশমিত করতে পারে। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। তাহলে এখন আমরা লিখতে পারি 1000 ml 1 মোলারিটি সোডিয়াম ডাইক্রোমেট জারিত করে 6x55.85 গ্রাম আয়রনকে, আর 225 ml, মানে যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে ছিল ওইটাই সোডিয়াম ডাইক্রোমেটের জন্য ইউজ করতে হবে। 0.1 মোলারিটি সোডিয়াম ডাইক্রোমেট জারিত করে 6 × 55.85 গুণন 25 গুণন 0.1 ডিভাইড 1000। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে পাওয়া যাবে 0.838 গ্রাম। অর্থাৎ এখানে কিন্তু দেওয়া ছিল কোশ্চেনে 0.8 গ্রাম ভরের আয়রন, তো ওই পরিমাণ সোডিয়াম ডাইক্রোমেট দিয়ে কিন্তু আরো বেশি পরিমাণে আয়রন পাওয়া যাবে। তাহলে এই 0.80 গ্রাম আয়রন ট্যাবলেটকে যদি আমি সম্পূর্ণরূপে জারিত করতে চাই, তাহলে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের থেকে সোডিয়াম ডাইক্রোমেট দ্রবণটা বেশি উপযুক্ত, কারণ সেম পরিমাণ সোডিয়াম ডাইক্রোমেট দিয়ে বেশি পরিমাণ আয়রনের পরিমাণ নির্ণয় করা যায়। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছেন। তাহলে কোশ্চেন হবে, অ্যান্সার হবে সোডিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হলে জারক পদার্থের সাহায্যে আয়রনের পরিমাণ নির্ণয় করা বেশি উত্তম। সোডিয়াম ডাইক্রোমেট যদি ব্যবহার করি তাহলে বেশি উত্তম হয়। যদি সমস্যা থাকে অবশ্যই এরপর কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।